ছোট থেকে সিনেমা বা তোমার কোনো সিরিয়াল এইসবে দেখে আসছি যে ছেলেরা কষ্ট পায়, প্রেমে কষ্ট বা কোনোভাবে কষ্ট পায়, কষ্ট পাওয়ার পরে নেশা করে, বিড়ি খায়, মদ খায়, সিগারেট খায়। অনেক ভালো ভালো ছেলে আছে যারা কোনো দিন বিড়ি সিগারেট পান এসব কিছু খায়নি, কিন্তু কষ্ট পাওয়ার পরে এই তোমার বিড়ি সিগারেট সমস্ত খাওয়া শুরু করে। সো কষ্ট যদি দেখো তো আমিও পেয়েছি, কিন্তু বিড়ি খাবো বা সিগারেট খাবো ভাবার পরেও পারিনি, কারণ টাকার অভাবে। সো কিছুদিন আগে আমাদের রাজ্য সরকার যখন যুবসাথী প্রকল্প শুরু করলো, বলছিল যে মাসের মাস 1500 টাকা দেবে। সো আমি ভাবছিলাম যে এবার হয়তো আমার সেই নেশা করাটা হবে, ভাবছিলাম যে নেশা করব। সো এমন একটা বিষয় শুরু হয়ে গেল, দেখো আমি টাকা পেলাম না, সবাই অনেকে টাকা পেয়েছে, আমি টাকা পেলাম না। আর হ্যাঁ, আমি ফেসবুকে ঢুকলেই দেখছি বা হোয়াটসঅ্যাপে দেখছি যতজন টাকা পেয়েছে, ওই যে টাকা পেলে বা টাকা অ্যাকাউন্টে ঢুকলে ক্রেডিট হলে যে ক্রেডিট হওয়ার এসএমএসটা থাকে, সেই এসএমএসটা সবাই স্ক্রিনশট করছে আর স্টোরিতে ঝোলাচ্ছে, বিভিন্ন রকমের অ্যাটিটিউডওয়ালা সং লাগাচ্ছে, মিউজিক লাগাচ্ছে। মানে কি বলবো, একদম যথারীতি মনে হচ্ছে এটাও একটা বাধ্যতামূলক। সো আমি আসলেও জানি না, পাইনি, যদিও যদিও পাই কোনো সময়। আসলে এই আমারও কি স্ক্রিনশট, মানে ওই যে তোমার ক্রেডিট পালা এসএমএসটা স্ক্রিনশট দেওয়া বাধ্যতামূলক? নাহলে কি টাকা আবার কেটে নিতে পারে? আচ্ছা, যদি কারো জানা থাকে ব্যাপারটা জানিয়ে তো, নাহলে পরে আমার আবার যদি পায়ও, পাওয়ার পরেও হারিয়ে যাবে, আমি আমার স্বপ্নটা পূরণ হবে না।